আমাদের হাতে ক্যামেরা দেখে ওরা মানুষ হাসাহাসি করছিল। তো অ্যাকচুয়ালি ওরা ব্যাপারটা বুঝতে পারছিল না যে ক্যামেরাটা কিসের জন্য আমরা নিয়ে এসেছি আর কী জন্য ব্যবহার করছি। সব ডিটেলসে তোমাদেরকে বলবো। আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে ক্যামেরাটা কেনার উদ্দেশ্য হচ্ছে এমন একটা ভিউ তোমাদের সামনে আনার জন্য আমি ক্যামেরাটা কিনেছি 30,000 টাকা দিয়ে ভাই। হ্যাঁ ভাই, 30,000 টাকা দিয়ে ভাই ক্যামেরা কিনেছি শুধুমাত্র তোমাদের এই ধরনের ভিডিও দেখানোর জন্য। এত সুন্দর ভিডিও আমার চ্যানেলে ছাড়া আর অন্য কোনো চ্যানেলে দেখতে পাবে কিনা জানি না, কিন্তু আমার চ্যানেলে 100%-এর মধ্যে 100% এরকম ধরনের পরিবেশ আর গ্রাম সাইডে বেশ আর দু সাইডে জলাকার মিডিল দিয়ে রাস্তা, এরকম ধরনের ভিডিও আমার কাছে পাবে আমার চ্যানেলে। তো এরকম ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে দাও। বাকি ভিডিওটা আর বাকি ডিটেলসে তোমাদেরকে সবাইকে বলবো। আমি আর দিবি বার হয়ে গিয়েছি আজকের জন্য ট্যুরে, আর বাইক ট্যুরের ভিডিও করার জন্য আজকে সকাল সকাল বেরিয়ে গিয়েছি। আজকের এই নদী তোমরা দেখতে পাচ্ছ যে এটা নদী, অ্যাকচুয়ালি এটা নদী না, এটা হচ্ছে জলাকার, অনেকেই বলে ভেরি। তো যে যেমনটা বলবে তাদের কাছে তেমন, যারা জানে তেমনটাই। আমার কাছে ভেরি প্লাস হচ্ছে জলকার। তো যাই হোক, আজকের যে পরিবেশটা দেখছো এত সুন্দর যে ভিউটা আমি নিয়ে এসেছি, তার জন্য কি এটা সাবস্ক্রাইব হবে না? হতেই পারে। তো লাইকটা ফটাসে করে দাও। দেখতে পাচ্ছ এত সুন্দর গ্রাম অঞ্চলে মানুষজন করে এক একজন করে বসে রয়েছে, কেউ আড্ডা মারছে। এরকম জায়গায় তোমাদের আসতে গেলে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে বা কমেন্ট সেকশানে বলো যে এই জায়গাটা কোথায়, তোমাদেরকে আমি কমেন্টে রিপ্লাই দেবো। রিপ্লাই দিয়ে তোমাদেরকে বলে দেবো যে জায়গাটা কোথায়। তার আগে আমি বলবো না এই জায়গাটা কোথায়, আগে তোমাদেরকে কমেন্ট করতে হবে ভাই। আশা করি তুমি বুঝতে পারছো কে আমাদের রাইড করছে। আজকে আমাদের বাইক রাইড করছে দিবি চালাচ্ছে, তারপরে আমি কিছুটা দূরে গিয়ে বাইক চালাচ্ছিলাম, তারপর দিবি চালাচ্ছিল। মানে এরকম ভাগ করে গাড়ি চালাচ্ছিলাম, বেশ মজাই লাগছিল। আর সবাই দেখছিল যে দিবি যখন বাইক চালাচ্ছিল তখন সবাই রিয়াকশানটা দিবির দিকে দেখছিল যে কে। আর সেই রিয়াকশানগুলো আমি ভিডিওগুলো নিতে পারিনি, কারণ আমার নিজের একটা লজ্জা লাগছিলো, প্রথমবার তো, আর প্রথমবার ভিডিও শ্যুট করছি। আর এত সুন্দর একটা রাস্তা যে তোমাদেরকে কি বলবো ভাই। আমি এখানে যখনই আমার মন খারাপ হয় তখনই আমি এই রাস্তাতে ঘুরতে আসি, তখনই ঘুরে আমি নিজের মনটাকে একটু আনন্দের মধ্যে হচ্ছে খুব সুন্দরভাবে কাটাতে চাই। তো এই রাস্তায় যারা মন খারাপ তারা এই রাস্তায় চলে আসবে, তাদের মন অ্যাকচুয়ালি খুব সুন্দর হয়ে যাবে। আর এই রাস্তাটা আমি তোমাদেরকে বলবো, এটা হচ্ছে তোমরা হাওড়া থেকে যদি আসো তাহলে তোমাদেরকে ঢুকতে হবে শালিপুর বাজারের ভেতর থেকে কাঁকড়ে থেকে। তারপর এটা চলে যাচ্ছে তোমার সোনাপুকুরের দিকে উঠছে। সোনাপুকুর থেকে কাঁকড়ে ওঠার রাস্তাটা, মানে এই ধরনের রাস্তাটা পাবে, মাঝখানের মিডিল দিয়ে রাস্তা আর দুই সাইডই জলাকার। আর এরকম ধরনের মানে ভিডিও, মানে যারা আসেনি তারা একবার আসো। অনেকেই হয়তো আমার ফেসবুক থেকে হোক বা ইউটিউব থেকে যারা দেখছো আমাকে কমেন্ট করে বলো, আমি তোমাকে কমেন্টে রিপ্লাই দেবো যে এই জায়গাটা কোথায় আর কীভাবে যাবে সব কিছু ডিটেলসে বলে দেবো। তো আমার ভয়েস শুনে হচ্ছে তোমার বুঝতে পারছো যারা আমার আশেপাশে গ্রাম অঞ্চলে যারা লোকজন আছো, যারা দেখছো তারা তো অবশ্যই জানো যে এইসব তোমাদের বাড়ির ধারে এই রাস্তাগুলো তোমাদের পড়ছে। কিন্তু এই ধরনের যারা একটু দূরে থেকে দেখছো বা অনেকেই হয়তো জানো না, আমার সাথে যোগাযোগ করো। আমি অবশ্যই তোমাদেরকে দরকার হলে নিয়ে আসবো সঙ্গে করে। আমার সাথে কন্ট্যাক্ট করলে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আসবো, সঙ্গে করে ঘুরে আবার তোমাদেরকে আবার মেন রাস্তায় আবার তুলে দিয়ে আসবো। তো আমি ভিডিওটা এতটুকুই রাখবো, আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন ট্যুর নিয়ে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা ফেসবুক থেকে দেখছো তাহলে বলতে লাগবে না, একটু ফলো করে দিও ভাই। আর এটাকে সবাইকে শেয়ার করো। আর এই জায়গাটাই হচ্ছে কি মানে এমন সুন্দর একটা জায়গা, সবাইকে দেখানোর সুযোগ করে দাও। আর তোমাদের এরকম ছোট ট্যুরের ভিডিও দেখাবো, 4 থেকে 5 মিনিটের ভিডিও, বেশি না, বেশি লম্বা ভিডিও রাখবো না, ছোট শর্ট ভিডিও রাখবো, 4 মিনিট থেকে 5 মিনিটের মধ্যে রাখবো, যাতে তোমাদের সুবিধা হয় বা বোরিং ফিল যেন না লাগে। এরকম ধরনের ভিডিও তোমাদেরকে নিয়ে আসবো আর আনার চেষ্টা করব। আর তারপর চলো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিও নতুন কিছু ট্যুরের ভিডিও নিয়ে। তো আমরা ভিডিওটা শ্যুট করব বাইক ট্যুর নিয়ে। চলো টাটা।